গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডটার রাধিয়া। তো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর এই যে খুবই ভারী এটা, তো আমার চ্যানেলটা তোমরা অবশ্যই দেখবে। আর আজকে আছে বট পুজো, পাতি পাতা যাচ্ছে এখন পুজো করতে। তো তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করবো, চলো। আর আমার ফুল লুকটা দেখিয়ে দাও, ফাইনাল লুকটা। ওটা ওকে মেরে আজ প্রচুর গরম। হে গাইস, তো আজ আছে বট পুজো, তো আমি রেডি হয়ে গেছি বট পুজোর জন্য পুরো। দেখো আমরা যাচ্ছি, চলো। হ্যাঁ খালি পায়ে যাচ্ছি। এই গাইস, তো আমরা যাচ্ছি পুজো করতে। আমার দিদি চলে গেছে আগে, দেখো ওকে দেখিয়ে দে একটু, ও নিয়ে হাঁটতে পারছে না, অনেক ভারী। তুই আসবি একটু পরে, হ্যাঁ পুজো যখন হবে দেখতে। পুরো লুকটা দেখানো হচ্ছে, পুরো লুকটা আমার ঠিক আছে। গাছ তো এত রোদ্দুর ছিল, তো আমি উঠে পড়েছি সাইকেলে, আর সাইকেলে করে যাচ্ছি। আর খুব লাফালাফিতে অনেক কিছু পড়েও যাচ্ছে, আর তার মধ্যে আমি আসতে গিয়ে পাকাটাই ভুলে গেছি। তো এই বট পুজোটা তো বাঙালিরা জানে না, তো নর্থ বেঙ্গলি পুজো, এটা পাকাটাই লাগে মেন। আর পাকাটাই আমি ঘরে ছেড়ে এসেছি, ওই জন্য আবার গেছে পাকাটা আনতে। তারপরে চলে এসেছি এই পুজো মণ্ডপে, মানে এই বটগাছার তলায়। আর সবাই অলরেডি ভোর থেকে পুজো করতে শুরু করে দিয়েছে, আর আমিও পুরো গুছাচ্ছি সব। তার আগে বট পাতা অনেকগুলো ভেঙে মাথায় একটা বট পাতা নিয়ে নিয়েছি, কেন ওটা নিয়ম আছে। আর আমার তিতলি পিছন দিয়ে খালি আমাকে ডাকছে মা মা করে, আমি বললাম চুপ চুপ। তো বট পাতা একটা মাথায় নিয়ে নিয়েছি, আর সব গুছাচ্ছি, গুছিয়ে নিয়েই পুজোটা আমরা শুরু করব। আর অনেকেই সবাই চলে এসছে পুজো করতে, আর খুব সুন্দর। এটা আগের বছরেও আমি 3 বছর ধরে পুজো করছি, অনেক রকম নিয়ম আছে সেগুলো করছি। আর জানি কিছু 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 ভুলে যাই, তো একটা আন্টি আছে পাশে, উনি বলে বলে দেয়, তো উনি বলে দিচ্ছে আর করছি সব যেটা যেটা করার। আর চিরুনি দিতে হয়, চিরুনি সিঙ্গারের জিনিস, আয়না দেখাতে হয়, চিরুনি দিয়ে একটু দিতে হয়, তারপর পাকাটা দিয়ে হাওয়া দিতে হয়, হাক করতে হয় বট গাছকে। তো যা যা করতে হয় সেটা গিয়ে আবার ঘরে গিয়ে আবার হাজব্যান্ডকেও এগুলো সব করতে হয়। তো এইসব পুজো টুজো করে বিধিবিধান করা হচ্ছে। তো গাইস, আজকের ক্যামেরাম্যান ছিল আমার তিতলি, ওই জন্য এত ক্যামেরাটা এদিক ওদিক হচ্ছে, ওকে গুছিয়ে দিতে হচ্ছে। তবে পুজো করা হয়ে গেছে, আরতি করা হলো, আর নারকেল ভাঙা হলো। তারপরে এবার আমরা এটা মানে বটগাছের 7টা পাক মারতে হয় লাল ধাগা দিয়ে, তো আমরা এইটাকে ঘুরবো 7টা পাকে স্বামীর মঙ্গলের জন্য। তো এবার ঘুরছি আমি ঘুরছি, আরও সবাই সব ঘুরছে সুতো দিয়ে। 7বার ঘুরতে হবে। আর বটগাছটা এতই চওড়া, এত বড়, খুব সুন্দর ওখানটায় লাগে, ভালো লাগে পুজো করতে। হ্যালো গাইস, আমার মা কে আমার ঠাকুর লাগছিল, খুব ভালো লাগছিল আমার মাকে। ঠাকুরের বটল মাছ এসেছিল, আমার মা খুব সেজেছিল, অনেক বিউটিফুল লাগছিল, ভালো লাগছিল। হ্যালো গাইস, আমার মাকে খুব ভালো লাগছিল, ভিডিও করে দিচ্ছিলাম, আর খুব ভালো লাগছিল। আর আমার এর মধ্যে বার্থডে হয় খোঁচা, তো খোঁচাটাও আমি বেঁধেছিলাম, কিন্তু ঠিক করে বাঁধা হয়নি, বার্থডে হয়। আর বট পাতাটাও আমার মাথায় দেখা যাচ্ছে না, কিন্তু মাথায় আমি বট পাতাটা দিয়ে দিয়েছিলাম।
লাগিয়ে রেখেছিলাম, হয়তো ক্লিপের জন্য কিছু মিস্টেক হয়ে গেছে, কোথাও পড়ে গেছে। আর নারকেল ভেঙেছিলাম জোরে, এক মারে একদম নারকেল ভেঙে জল বেরিয়ে গেছিলো। সুন্দর পুজোটা হয়েছে আমার। তারপরে খোঁচা নিয়েছিলাম পাকার উপরে দিয়ে 5 জনকে সিঁদুর পরাতে হয়, 5 জনকে ফল দিতে হয়, আবার তারাও তোমাকে মানে দেবে, এরকম পুজোর অনেকগুলো নিয়ম আছে। সিঁদুর পরিয়ে দিতে হয় সবাইকে। তো দেখো গাইস, আমিও কতজনকে সিঁদুর পরাচ্ছি, আমাকে পরাচ্ছে, এরকমও তোমরা দেখতে পাবে। খুব ভালো, অনেক 2 ঘন্টা আমাদের লেগেছিলো পুজোটা করতে। তারপরে এখানেই আমরা কথা শোনা হলো কথা, তো এইসব হচ্ছিলো, কিন্তু খুবই ভালো লাগছিলো। তো বেঙ্গলিতে এই পুজোটার রীতি একটু কম আছে, তাও এখন দেখছি অনেকেই করছে, কিন্তু বিহারের দিকে বেশি এই পুজোটা হয়। তো আমাকে প্রথম এই পুজোটা তুলিয়ে দিয়েছিল আমার মামি শাশুড়ি, বিহার থেকে এসেছিলো। তো ওখান থেকেই আমার পুজোটা করা হয়েছে, সবাই মিলে আমরা করেছিলাম। তো তারপর দিয়ে আমি একাই এদিকে করছি, আর সবার সাথে এখানেও আশেপাশে অনেকজন করে, তো ওনাদের সাথে চলে যাই, গিয়ে পুজোটা করে নিই। এই পুজোটা করার সময় অনেক আনন্দ করি, মজা করি, খুব ভালো লাগে সবাই মিলে যেন নতুন বউ মতন সেজে সবাই। আর গাইজ, তোমরা কমেন্ট করবে অবশ্যই আমাকে কেমন লাগছে। আমার টিকলির তো খুবই ভালো লাগছে, আমাকে বলছে বিউটিফুল মা, তোমাকে একদম ঠাকুর লাগছে। তো তোমরাও গাইজ কমেন্ট করবে তোমাদের কেমন লাগছে। रुकिए 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 नहीं, हाँ बंद है बंद है बंद है बंद है माचिस लाए है। तुम उधर से कर दो थोड़ा सा। बाइक पे बैठा हुआ है, सामने सामने बुला रहा उधर से जा रहा है। अभी रुक ले, ऐसे नहीं, इसका फोटो खींच दे तो ये आंटी का नहीं अच्छा, इनको कर रहे हैं, आप मार दो दीजिए थोड़ा सा वीडियो। आओ, अच्छा लग रहा है कितना, ये दो फोन दो बेटा। তো গাইস, পুজো আমাদের শেষ হয়ে গেছে। আমাদের এবারে এখন আমাদের সিঁদুর পরানো হচ্ছে, সবাইকে সিঁদুর পরানো হয়, তো আমরাও পরাচ্ছি। আমাকেও 2-3 জন পরিয়েছে, আর বেশি হয়েছে পরিয়েছে, আমিও পরাচ্ছি। তো উনি রিল করতেই ব্যস্ত, আর এখানে আমি বট গাছকে হাওয়া করছি, এরকমভাবে হাজবেন্ডকেও হাওয়া করতে হবে। তো পুজো শেষ, এবার এদের এতই গরম ছিল, ওইদিকে সবাই গায়ে জামা কাপড় খুলে দিয়েছে, কেন কি প্রচণ্ড গরম, একদম গরমে একদম একাকার ছিল, ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, তার মধ্যে হেভি সাজ। তো এবার বলছি চলো, আমাদের হয়ে গেছে, আমরা গুছিয়ে নিয়েছি, এবার আমি সাইকেলে উঠে পড়েছি আর ঘরের দিকে যাচ্ছি। তো ঘরে এসেই আমি বললাম ঘরে বসে করতে হয়, তো বললো না আমার একটু তাড়াতাড়ি আছে, একটু বেরোতে হবে বলে আমার তাড়াতাড়ি করেই আমরা এই বিধিটা করলাম। তো বসিয়ে পা ধুয়ে জলটা থালায় নিতে হয়, এখানে অনেকগুলো নিয়ম আছে। তো আমার তারপরে জলটা খেতেও হয়, পা ধুয়ে
তারপরে আরতি করতে হয়। তো একটা কাজ এসে গেছিলো দরকারি, ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলো যেতে যাওয়ার জন্য। আর এখানেও আমার তিতলি ক্যামেরাম্যান, তো এখানেও আশীর্বাদ দিতেও কিপটেমি করছিলো। তাই আবার মা আমার বললো, তাই জন্য আশীর্বাদ দিচ্ছে, দিয়ে বললো আমার ওকে বেরোতে। তো আমি ঘরে চলে এলাম, পুজো দিয়ে বরপ্রসাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার মেয়ে প্রসাদ তো রিটার্ন চলে এসে তারপর আমরা আরতি করলাম, পাকা হাওয়া দিলাম, মানে তারপরে হাক করতে হয় যেরকম বট গাছে সেরকম করা হলো। তো নিয়মগুলো সব করা হয়েছে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি বন্ধু, তো তার জন্য সরি। আর আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাই বাই, টেক কেয়ার। আমি এবার চেঞ্জ করি।